পদ্মা নদীর মাছ কি সুন্দর মাছ, তাই না? এই মাছগুলো কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আজকে আমার বান্ধবী গ্রামের বাড়িতে গিয়ে এই মাছগুলো নিয়েছে আর এই মাছগুলোকে কেটে গ্রামে থেকে নিয়ে আসবে। কারণ যেহেতু আমার পা ভাঙা, এই সুন্দর মাছগুলো আমি কিভাবে কাটবো বলুন তো? আমার কাছে যে মাছগুলো দেখে এত ভালো লাগছে। হ্যাঁ, ভিডিওটা কিন্তু আসলে আমার করা না, আমার বান্ধবী আমাকে ভিডিওটা করে পাঠিয়েছে। কি সুন্দর করে মাছগুলোকে কাটছে দেখুন। এগুলো একসাথে মিক্স করা ছিল, চিংড়ি মাছ আর বাইলা মাছগুলো। চিংড়ি মাছ তো আমি খুব বেশি পছন্দ করি, তার উপর পদ্মা নদীর মাছ কিন্তু এমনিতেই খেতে অনেকটা টেস্ট হয়। আর এই বেলে মাছগুলো কে কে পছন্দ করেন প্লিজ কমেন্টস করে যাবেন। আপনার ভাইয়া তো বেলে মাছগুলো অনেক পছন্দ, আমিও এগুলো অনেক পছন্দ করি। আমি কিভাবে এগুলোকে রান্না করব সেটা না হয় আমি পরেই দেখাবো। কিন্তু দেখুন আমার বান্ধবী আমার জন্য কতটা কষ্ট করছে। সে আমাকে মাছ কিনেও দিয়েছে, আবার সেগুলো প্রসেসিং করেও নিয়ে আসছে। কি সুন্দর মাছগুলো, তাই না? কি তাজা তাজা মাছ। আর চিংড়ি মাছগুলো তো দেখে মনে হচ্ছে এগুলো কাঁচাই অনেকটা টেস্ট হবে, এরকম ফিল হচ্ছে। কারণ চিংড়ি মাছ না, তাজা চিংড়িগুলো অনেক সময় দেখেছিলাম আমার খালাতো ভাইয়েরা কাঁচাই খেত, কিন্তু আসলে আমার এভাবে কখনো খাওয়া হয়নি। আমি এগুলোকে কিভাবে রান্না করব, কিভাবে কখন এগুলোকে আমি আয়োজন করব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই নদীর দেশে যারা আছেন তারা কিন্তু খুব মজা করে এই নদীর মাছগুলো খাচ্ছেন এই বর্ষাকালে। হ্যাঁ, আর আমরা যারা আছি, আমরা শহরের মধ্যে আসলে অরিজিনাল নদীর মাছটা পাই না, কারণ অনেকে বলে নদীর মাছ, সেজন্য হয়তো আমরা তাদের উপর বিশ্বাস রেখে কিনি। কিন্তু যারা নদীর দেশে আছেন, এরকম নদীর মাছগুলো কিন্তু আপনারা খুব সহজেই কিনে খান। আর এই বেলে মাছগুলো কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করবেন। তার মধ্যে কিন্তু একটা বাইং মাছ আছে যেটা আপনার ভাইয়া পছন্দ করে। আর এই চিংড়ি মাছগুলো তো অনেক ভালো লাগছে, সেজন্য আমি বারবার আপনাদের মাঝে এই চিংড়ি মাছগুলো দিচ্ছি। কারণ চিংড়ি মাছগুলো দেখুন অলরেডি ও পলিটিন করে ফেলেছে, যে কারণে আমাকে চিংড়ি মাছের ভিডিওটা দিতে পারেনি। আর ও সকাল সকালই মাছগুলো এনেছে বলে আমাকে ছবিগুলো দিয়েছে। আর তখন আমি বলেছি ঠিক আছে মাছগুলো কেটে নিয়ে, যেহেতু আমিও অসুস্থ আর ও এখানে এসে তো একা এতগুলো মাছ আমাকে কেটে দিতে পারবে না। আর এই মাছগুলো কিরকম হয়েছে সবাই কমেন্টস করবেন। এরকম ভালোবাসার মানুষ থাকলে না, যে কোনো প্রান্তে যে কোনো জেলাতে আপনি সবসময় আপনার হাতের নাগালে কিছু পাবেন। সেজন্য আমার বান্ধবীকে আমি ধন্যবাদ দিয়ে আসলে ছোট করব না, কারণ ওর জন্য আমি সবসময় নদীর মাছ খেতে পারি, কারণ ও সবসময় আমাকে কিনে এনে দেয় বা